এর সাথে গন্ধং গন্ধ পুষ্পং ক্রৈং কালিকা ওই নমো নমঃ। এসো মা। ঠাকুর মশাই, মন্দির কি বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ মা, মাকে এবার শয়ন দিয়ে আমি বাড়ি চলে যাব। ঠাকুর মশাই, আমার মা কালীর কাছে অনেক কিছু বলার আছে, অনেক কিছু। একজন অসুস্থ মানুষের জন্য আমি প্রার্থনা করতে এসেছি, পুজো দেব। ফুলকি একটু এদিকে এসো। বলছি, উনি তো বললেন যে মাকে শয়নে দিয়ে উনি চলে যাবেন। আর তাছাড়া আমি বুঝতে পারছি না ফুলকি, তুমি কেন এত অস্থির হচ্ছ বলো তো? শালিনী দি তো এখন ভালো আছে। হ্যাঁ, একটা মানসিক আঘাত আছে ঠিকই, কিন্তু এমনিতে তো বেটার। আরো কত কিছু হতে পারতো বলো তো। আমি মায়ের ফুল ম্যাডামের মাথায় ছোঁয়াবো। স্যার ভেঙে পড়েছে ধানু দিদি। ফুলকিকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমি সবটা তোমায় বোঝাতে পারবো না। আজ শালিনী ম্যাডামের এই অবস্থার জন্য আমিও দায়ী। কি ঠাকুর মশাই, পুজোটা একটু দিয়ে দিন না, দিয়ে দিন না একটু পুজোটা। মা কালী, ম্যাডামকে এই মানসিক আঘাত থেকে বের করে আনো। স্যারের ওপর যেন কোনো দোষ না পড়ে। যা ঝড় ঝাপটা যাওয়া সব যেন এই ফুলকি দাসের ওপর দিয়ে যায়। আমি সব সহ্য করে নেব, কিন্তু স্যার পারবে না। আজ পর্যন্ত তো স্যারের নামে কম বদনাম আসেনি, সে সব স্যার সহ্য করে নিয়েছে। আর নয় মা, মানুষটা যখনই একটু আনন্দ ফুর্তি করে তখনই তুমি কেন বলো তো মানুষটাকে বিপত্তিতে ফেলে দাও। আজ আমরা সবাই মিলে কত আনন্দ ফুর্তি করছিলাম, কত হইচই করছিলাম, কিন্তু শেষমেশ দয়া করো মা, দয়া করো। আমি দাভাইকে বলবো, ফুলকির মতো ভালো তোকে কেউ কোনোদিনও বাসবে না রে। আর যাই করিস না কেন তুই দাদা, ফুলকিকে কোনোদিনও অবহেলা করিস না, কোনোদিনও না। রুদ্র একজন এমএলএ, আর এখন এ বাড়িতে শালিনীর মতো একজন নামকরা বক্সার যদি সামান্য মান অভিমানের জন্য আত্মহত্যা করতে চায়, সেটা কি ভালো হবে? এতে শুধু বদনাম হবে না, লোকে চুনকালি দেবে তোমার মুখে, বলবে এত বড় একজন নেতা, সে নিজের সংসারটাই সামলাতে পারে না। দেখো এখন তোমরা আলাপ আলোচনা করে কি। আরে রোহিত, শুনলি তো তো জেঠির কথা? আমি কিছু বুঝতে পারছি না। আমরা একটু আগে ম্যাডামকে দেখে আসলাম, ম্যাডাম এখন ভালো আছেন। আমি প্রসাদী ফুলও দিয়ে এসেছি, স্যার মাথায় ঠেকিয়ে দিয়ে এসেছেন। বাড়িতে ম্যাডাম ফিরলে তোমরা সবাই সবটা বুঝতে পারবে, তাই না স্যার? আসলে স্যারের শরীরটা না একদম ঠিক নেই। তমাল দাদা, পিয়াল দাদা, তোমরা স্যারকে নিয়ে ঘরে যাও না গো। শরীরের আর দোষ কি? যা চলছে শরীরের কি দোষ? আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না রে। জায়গা ছাড়ো, এসব কথা কাল সকালে দেখা যাবে। এবং সবাই শুয়ে পড়ো, যাও যাও শুয়ে পড়ো। ও একটা কথা বলতো, আসার সময় ডাক্তার তোকে কি বলেছেন? শারীরিক ভাবে ভালো আছে, এইটুকুই বলেছেন। ঠিক আছে, যাও শুয়ে পড়ো সব, যাও সবাই শুয়ে পড়ো, যাও 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 যাও। বৈবন্দি চলো চল ঘরে চল। ফুলকি আলমারিতে পেলে নিয়ে চলে এলে, হ্যাঁ?
ফুলকি, তোমার পাকামোর তো কোনো শেষ দেখতে পাচ্ছি না আমি। তোমাকে এসব নিয়ে কি ভাবতে বলেছে? এগুলো পাকামো নয়। ফুলকি, তুমি শুধু নিজের মতন থাকবে, বক্সিং করবে, প্র্যাকটিস করবে, দ্যাটস ইট। এসব প্রেম ভালোবাসা নিয়ে কি মাথা ঘামাতে বলেছে তোমাকে? আমি তোমায় কিছু বলেছি? বলিনি তো। বলতে পারছেন না স্যার, আমি সেটা বুঝেছি। ফুলকি, তুমি না, নেহা, তুমি বহুবার আমার জীবন বাঁচিয়েছো, না হলে এই মুহূর্তে তোমাকে আমি জাস্ট স্যাক্রিফাইস করছো, বলিদান। সিনেমা দেখছো না আজকাল? খুব সিনেমা দেখে শিখছো এসব। বক্সিং, প্র্যাকটিস, এসবে তো কোনো মন নেই, কোনো ইচ্ছেও নেই। যাও ঘর থেকে, আর এসব নিয়ে যাও। একটা আওয়াজে কথা বলবে না আর। এগুলো নাও, নিয়ে বেরোই ঘর থেকে। কি ভেবেছে রোহিত রায় চৌধুরী? স্বার্থপর, অকৃতজ্ঞ। আমি শালিনীকে বিয়ে করে সারা জীবন সুখে সংসার করবো, আর বিবেক যন্ত্রণায় ভুগবো সারা জীবন, এটাই চায় ফুলকি দাস? হ্যাঁ, এটাই। কৃতজ্ঞতার জন্যই তো ফুলকি দাসকে তাড়িয়ে দিতে পারছে না স্যার। আচ্ছা, কোনটা বড়, কৃতজ্ঞতা না ভালোবাসা? তেমন কিছু বলেছে তোমাকে? না জেঠিমণি, আমি তো কিছু জানি না। কথা তো রোহিত বলেছে। না, সাচ কোনো নিয়ম কানুনের কথা বলেনি, শুধু বলেছে একটু বিশ্রাম দরকার। চলো বসবে, চলো। শালিনী, বাড়ি চলে এসছো দেখছি। ঠিক আছে, শরীর টরীর ভালো? আমি গেছিলাম হসপিটালে, আমি শুনলাম রোহিত গিয়ে আগে থেকে তোমাকে ডিসচার্জ করে নিয়ে চলে এসছে। ভালো, যাও বসো, বসবে, চলো। একটু জল পাওয়া যাবে? হ্যাঁ, জল। এই ফুলকি, তুমি এখনো মেয়েটাকে একটু জল দিলে না? অসুস্থ মেয়েটা এসেছে, যাও জল নিয়ে এসো। যাচ্ছি জেঠিমা। দাঁড়াও তুমি। আমি দিচ্ছি। তুমি তো রেস্ট নেবে শালিনী দি, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। আমি শালিনী দিকে নিয়ে যাচ্ছি। যাও, সাবধানে নিয়ে যাও। বলছি, শালিনীর সুইসাইড অ্যাটেম্পটের ব্যাপারটা তো সবাই জেনেই গেছে। কেন করতে গেছিল সুইসাইড অ্যাটেম্প সেটাও জেনে গেছে। দিদি, অ্যাকশনটা কি? রিয়াকশন কিসের আবার? জেঠুমনি কিছুই বলার সুযোগ পায়নি সেরকম। সত্যি বলতে গেলে পুরো সিচুয়েশনটা ফুলকি সেভ করেছে। ভাই, আমি না একটা অদ্ভুত দোটানায় পড়ে গেছি, জানিস তো। এনিওয়ে, তুই একবার ঘরের ভেতর গিয়ে দেখ সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি যাচ্ছি। সিচুয়েশন সেভ কে করেছে বললি? ফুলকি। হ্যাঁ, ফুলকি।
এটার মধ্যে না একটা অদ্ভুত চেঞ্জ এসেছে, জানিস তো? কিছু মাথায় ঢুকছে না আমার। ছাড়, তুই যা ভেতরে যা। হ্যাঁ, আমি ঘুরে আসি, তুই অত চিন্তা করিস না। এখন যদি সে হঠাৎ করে মত বদল করে নতুন ভাবে সংসার করতে চায় রোহিতের সঙ্গে, তাতে রোহিতের হাত কোথায়? তাই নাকি? তা তুমি তোমার ছেলেকে জিজ্ঞাসা করেছো যে ও শালিনীকে কি বলেছে? এটা ভেবে দেখেছো যে তোমার ছেলে শালিনীকে এখনো ভুলতে পারেনি? শালিনীও যে ভুলতে পারেনি সেটা এখন বোঝা যাচ্ছে। দেখো, তুমি তোমার ছেলের দোষ থাকতেই পারো, তাতে করে কিন্তু সত্যিটা বদলাবে না। কি দেখছো ফুলকি? আসলে রোহিত চায় না ওকে নিয়ে বাড়িতে কোনো প্রকারের অশান্তি হোক। এরকম প্রচুরবার হয়েছে নানা বিষয়। ও ভেতরে ভেতরে না কুকড়ে যায় বেচারা। ফুলকি, আমি একটা কথা বলবো? দেখো, সামনেই ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালোবাসার দিন। তুমি একটা কিছু করো না গো, যাতে আমাদের দা ভাইয়ের মনটা একটু খুশি হয়। পিয়াল কিন্তু ঠিকই বলেছে ফুলকি। হ্যাঁ, মা আর জেঠিমনির মধ্যে আমাকে নিয়ে অশান্তি শুরু হলো, আর পারা যাচ্ছে না। স্যারের মুখটা দেখে খুব কষ্ট হচ্ছে। আমাকে সত্যি কিছু একটা করতে হবে। আজকের মধ্যে ঠিক করে ফেলতে হবে কি করলে স্যার খুশি হবে। স্যারকে সেটাই আমার শেষ উপহার। রোহিতকে বলো ভ্যালেন্টাইন্স ডেতে একটা পার্টি থ্রো করতে। ওখানেই আমাদের বিয়ের ডেটটা আমি অ্যানাউন্স করব। আরে রুদ্র, শোন না, ভালোই হয়েছে তুই এসেছিস। এই পাউচটা বোধ হয় শালিনীর, ওকে দেখলে দিয়ে দিস। তোর আলমারিতে শালিনীর পাউচ? কি ব্যাপার? কি ব্যাপার আবার? পিকনিক থেকে ধানু পিয়াল একসাথে সব জিনিসপত্র নিয়ে ফিরেছিল। মেবি বাই মিস্টেকে আমার ওয়ার্ড্রোবে ঢুকে গিয়েছিল। তোর মনে আছে? নিশ্চয়ই মনে আছে। তোর যখন নতুন নতুন বিয়ে হয়েছে, ওই শালিনী হামেশা জিনিস হারিয়ে ফেলতো। তারপরে সেগুলো পাওয়া যেত তোর ওয়ার্ড্রপ থেকে। সেই দিয়ে বাড়িতে কত হইচই, তথা তো পিছনে থেকে শেষ করে দিত একবার। হ্যাঁ, ছাড় এখন এসব কথা, এখন তো আর সেসব দিন নেই ভাই। এনিওয়ে, এসব কথাবার্তা উঠলে এখন আমার মুড অফ হয়। বাদ দে। না, সেসব দিন আর নেই। আমি বলছিলাম কি, সেই আনন্দ হইচই সেগুলো তো আগের মতো ফিরে আসতে পারে। বল, ডাক্তার বারবার করে বলছেন শালিনীকে হাসি খুশি রাখতে হবে। তুই যেমন আগে ওই ভ্যালেন্টাইন্স ডেতে পার্টি থ্রো করতিস, সেরকম একটা পার্টি থ্রো কর না। সবার আনন্দ হবে, সবাই আনন্দ করবে, শালিনীও ভালো লাগবে। ডাক্তার কিন্তু বারবার করেই বলছেন যে ওর মুডটা ঠিক রাখতে হবে, কারণ যদি মুডটা ঠিক থাকে, বাই চান্স যদি ওর এই সুইসাইডাল টেন্ডেন্সিটা আবার ফেরত চলে আসে, তাহলে সর্বনাশ হবে। মানে ডক্টর তোকে বলেছে এরকম কথা? না না, ডিরেক্টলি বলেননি, হিন্ট দিচ্ছিলেন। যাকে যে বাদ দে, ওসব কথা ছাড়। আমি বলছি যে একটা পার্টি অ্যারেঞ্জ করে দেখবি সবাই আনন্দ করবে, ভালো লাগবে, নাচ গান হবে, সবাই নিজের মনের ভাব মানে ভালোবাসা প্রকাশ করবে, যেমনটা হয় আর কি। তাছাড়া শালিনীরও ভালো লাগবে। হ্যাঁ, পার্টি একখানা অ্যারেঞ্জ করা যেতেই পারে। কমলের বন্ধু বান্ধব, পিয়ালের বন্ধু বান্ধব, আমাদের ক্লোজ সার্কেলের মধ্যে যারা, তাদের নিয়ে একটা পার্টি থ্রো করা যেতেই পারে। এমনিতেও তো সবাই আনন্দ করতে গিয়েও শেষমেশ পিকনিক থেকে ফিরে সেই মন মরা হয়ে রয়েছে। সেটাই তো বলছি। তুই শুধু এই পার্টির স্পিরিটটা রাখ, আমি বাকি ব্যবস্থা করে দিচ্ছি সব। আচ্ছা, আমি তাহলে এখন গিয়ে ধমালকে আর পিয়ালকে গিয়ে বলে দিই, ওরা অ্যারেঞ্জমেন্ট করে নেবে। শালিনীকেও বলি, ওর ভালো লাগবে। কি বলিস? হ্যাঁ, ঠিক আছে, তুই বস, চিন্তা করিস না, আমি দেখছি।
ভাই, ফুলকের ব্যবহারটা কিরকম অন্যরকম লাগছে না? না মানে সবই বলছে, সবই করছে, কিন্তু কিছুই যেন মন থেকে করছে না। অবশ্য যা পরিস্থিতি, এটাই তো স্বাভাবিক। একটা রিকোয়েস্ট করবো ভাই, প্লিজ দেখো যেন আজকের পার্টিতে ফুলকি কষ্ট না পায়, প্লিজ। আজকের পার্টিতে ফুলকি যেন কষ্ট না পায়, সেই ফুলকিকে সব কষ্ট তো আমিই দিই। এদিকে ফুলকির যাতে ভালো লাগে সেই জন্য এই পার্টিটা আমি থ্রো করতে বললাম, সেটা কেউ দেখলো না। অমানুষ তো আমি একটা। মা তো রীতিমতো আমাকেই দোষী ভাবে, অথচ আমার দিকটা তো কেউ ভেবে দেখে না। কি করবো আমি? বের করে দেবো শালিনীকে ঘর থেকে? সেটা তো পারবো না। ফুলকি কেউ কিছু বলতে পারবো না। ফুলকির আবার কি হয়েছে কে জানে, কিরকম একটা অন্যরকম বিহেভ করতে সত্যি। না, আজ সন্ধ্যে সব ঠিক করতেই হবে। কি শালিনী ম্যাডাম, রেডি তো? সব খবর ঠিকঠাক আছে তো? হুম, গুড। শোনো, তুমি কিন্তু মেন্টাল শখে আছো, ওটা মাথায়। আর এই যে রোহিত পার্টিটা অ্যারেঞ্জ করেছে, তার জন্য তুমি কিন্তু খুব খুশি। ওকে রুদ্রদা, আমি রোহিতকে অনেক দিন ধরে হ্যান্ডেল করছি, তো তাই ও কি কি বিষয় ইমোশনাল হতে পারে না পারে সেটা আমি জানি ভালো করে। ও, সবাই আসার আগে মিউজিক সিস্টেম। পালি না না, সেই জন্য ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে তোদের সঞ্চালনা করতে হচ্ছে। ছোটদা ভাই, খুব তো বড় বড় কথা বলছিস। ঈশিতা দি আজকে তোর সঙ্গে নাচবে তো? শোন, ফুলকি আজকে মা কালীকে পুজো দিয়েছে যাতে সবার মনের ইচ্ছা পূরণ হয়, বুঝতে পেরেছিস? আরে বাবা, আগে দেখ কি হয়। এমনিতে সকাল থেকে ফুলকিটা কেমন চুপচাপ হয়ে আছে। আমার না ফুলকি হুল্লোড়টা ছাড়া ঈশিতা, তোমায় দুটো কথা বলি। আজকে না প্লিজ লাইমলাইটটা নিজের দিকে টেনে এনো না, কেমন? কেন বলো তো, আজকে তো খুব বড় একটা লড়াই জেতার একটা মুখে আমরা, সেরকম একটা মুভমেন্ট, সেটা আমি নষ্ট হতে দিতে চাই না। তাই বলছি, যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে একটু নাচ টাচ করো, তাতে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। দরকার হলে আমিও রাবণের সাথে একটু নেচে নেবো। পরিবেশটা তৈরি করতে হবে, কেমন? তমাল, সব রেডি তো? কাকুমণি কাকিমণি কোথায়? কাকুমণি, এই তো এসে গেছি। আরে পার্টির পর সবাই ডিনার করবে তো, সেই ব্যবস্থাই করছিলাম। ও মাই ফাদার, ভেরি বিউটিফুল ডেকোরেট কিন্তু। তমাল, পিয়াল, ভেরি ভেরি কংগ্রাচুলেট। মা, ধানুকেও বলো। ও মাই ফাদার, মাই ডটার ধানু, ভেরি ভেরি কংগ্রাচুলেট। তমাল, হিয়ার কাম। হয়ে গেছে, ঠিক আছে। হিয়ার কাম। সেটার জন্য গিফট বাই করেছিস তো? হ্যাঁ, এক্সপেন্সিভ গিফট বাই করতে হবে দিস টাইম, কিন্তু নো ইনসাল্ট। ভ্যালেন্টাইন ডে, লাভ, মোর মোর লাভ। ইউ হ্যাভ তমাল, কোনো গিফট দিতে হবে না। আজ ভালোবাসার দিন, শুধু ফুল দিবে। ভালোবাসাটাই আসল, বুঝলে কাবেরী? Then you showering love to me? Dance with me? অদ্ভুত ব্যাপার, তোমার দিন দিন বয়স বাড়ছে না কমছে না? মা,
কিসের গিফট? আমি তোমাকে ওই ঘড়িটা দিইনি। এই পারো, কি হলো রে? জানি না, কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে মনে হয়। ইস, দাদা উপস্থিত না থাকলে আমি বলতে পারতাম যে ঘড়িটা আমি দিয়েছি, কিন্তু কোথায় চলে গেল? think ওর যাবনই প্রয়োজন নেই। তাহলে প্রথম ডান্সের বেস্ট কাপল কে হলো? দিভাই আর রুদ্রদা। থ্রি চিয়ার্স ফর দিভাই রুদ্রদা। হে বেব শালিনী দি, পরের ডান্সটা কিন্তু তুমি ছাড়বে না। ফুলকি তো দেখছি ইচ্ছে করে দান ছেড়ে দিল, ব্যাপারটা কি? শালিনী, অল গুড? পেপার ডান্সটা তুমি আমার সাথে না করে ফুলকির সাথে করলে। শালিনী, তুমি এখনো 100% ফিট নাও। ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে। আমার মনে হলো এই অবস্থায় তোমার নাচ করাটা ঠিক হবে না। ও এই জন্য সিনেমাকে টেনে নিল আগের নাচটার সময়। ওকে, বাট রোহিত, আমি কিন্তু তোমার সাথে একটা ডান্স করবই, এটা মনে রেখো। সত্যি বলতে শালিনী, আজকের পার্টিটার একটা বড় উদ্দেশ্য হলো ফুলকি দাসকে নর্মাল করা। আমার বারবার মনে হচ্ছে ফুলকিও স্বাভাবিক নেই। ওকে, অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। ডিজে পিয়াল এবার সকলকে একজোট হতে অনুরোধ করছে, সবাই প্লিজ সামনে এসো প্লিজ। সো এবার আমরা শুরু করবো আমাদের সেকেন্ড ডান্স পারফরমেন্স। অবভিয়াসলি প্রত্যেকটা কাপল এই ডান্স পারফরমেন্সে যোগ দিতে পারে। ইনফ্যাক্ট আমাদের মতন যারা অপদার্থ আছে, মানে একা, তারাও এই ডান্স পারফরমেন্সে যোগ দিতে পারে, তালে তাল মেলাতে পারে। ডিজে পিয়াল, তাহলে সময় নষ্ট না করে গান চালা। কি সবাই রেডি তো? রেডি। 1 2 3 মিউজিক। দারুণ দারুণ হয়েছে, খুব ভালো। এইবারও
এই বিষয়টা ঠিক কি ঘটছে বলতো? ফুলকিকে কেমন ছাড়ো ছাড়ো লাগছে না? তুই নিজে দেখ। আমি কিন্তু নোটিস করেছি ভাইকে বারবার শালিনীর দিকে কেমন ঠেলে দিচ্ছে। কি হচ্ছে বলতো? আমরা এতক্ষণ অনেক নাচ টাচ দেখলাম এবং করলামও, কিন্তু এইবার সম্পূর্ণ অন্য রকমের একটা খেলা। ধানু সকলকে বুঝিয়ে দেখা। আমাদের চলার পথে অনেক সময় অনেক কথা বলা হয়ে ওঠে না। কি ভুল বললাম? না না, একদম ঠিক বলেছিস। ধানু কিন্তু ঠিক কথা বলেছে। ও মাই ফাদার, ধানু তুই কত বিগ হয়ে গেলি রে। হ্যাঁ, একদম কারেক্ট টক করেছিস, তাই না? তোর আঙ্কেল তো আবার টক করতেই চায় না, টকই করে না। ওই দেখো, এমন কিছু কাকিমণিকে বলো যেটা তুমি কোনোদিনও বলোনি। ও কাকুমণি, এই তো সুযোগ। বলো 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 বলো। কি বলবো আমি? হোয়াট? কিছু টক করার নেই তোমার? আরে কাকিমণি 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 কাকিমণি, পুরো কথাটা তো শোনো। কাকুমণির টক করার নেই, শুধু কাকুমণির সিং করার আছে। হ্যাঁ, কাকুমণি সিং করবে। সংসিং করবে? সিং করবে। এসো 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 এসো। কাকুমণি চলো, শুরু করো শুরু করো। সং সিং সং সিং সিং। চলো বাবা বাবা রেডি। বাবা চলো বাবা বাবা। আচ্ছা ঠিক আছে। আপনি শালিনী ম্যাডামের সঙ্গে ভালো থাকবেন। শাট আপ ফুলকি, জাস্ট শাট আপ। আর একটা কথা বলবে না তুমি। কি মনে করো তুমি নিজেকে? বেশি বড় হয়ে গেছো, বেশি পাকা হয়ে গেছো। হ্যাঁ, বাড়াবাড়ি একটা লিমিট থাকে ফুলকি দাস, অনেক বাড়াবাড়ি করেছো তুমি। ইচ্ছে করছে না চড়ে ধর ধরে আংটি ফেরত দিচ্ছ? হ্যাঁ, মুক্তি দিচ্ছ আমায়, মুক্তি দিচ্ছ আমাকে। নেব না আংটি ফেরত, বোঝা গেছে? স্যার, আপনি এই ভুলটা করবেন না স্যার। আমি সরে যাচ্ছি, আপনি শালিনী ম্যাডামকে বিয়ে করুন। চুপ! আমি কি করবো না করবো সেটা তুমি বলে দেবে ফুলকি দাস। তোমার এত বুদ্ধি, এত ম্যাচুরিটি কবে হলো? কি মনে করো তুমি নিজেকে? বেশি বড় হয়ে গেছে, চড়ে এক চড় বেরো। বেশি পাকা হয়ে গেছে, বেশি পাকা হয়ে গেছে। আপনি ফেরত দিচ্ছে। শালিনী, রোহিতের ঘরে ফুলকি আর রোহিত কথা বলছে। তোমার কি উচিত হচ্ছে ওদের কথা আড়ি পেতে শোনা? শালিনী, তো তুই এসছিস, আমার রীতিমতো ভয় লাগছে। তুই তুই প্লিজ দরজাটা কিছুটা খোলার ব্যবস্থা কর। শালিনী, শালিনী দরজা খোলো। শালিনী দরজা খোলো, না দরজা ভাঙতে হবে। শালিনী, কি অবস্থা? এটা কি অবস্থা শালিনী? এটা কি করেছো? শালিনী দি, তুমি ঠিক আছো তো? কি হয়েছে কি? তুমি ঠিক আছো? ঠিক থাকার কথাও তো নয় না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে রে বাবা, ঠিক আছে। আমি বলছি কি, একটু প্লিজ শান্ত হও। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, আমরা কেউ তোমাকে বিরক্ত করবো না। তুমি এত উত্তেজিত হবে না প্লিজ, আমি হাত জোর করছি।
এই দিকে চল তো, চল একা থাকতে দে, চল। কি করছো শালিনী? তুই যদি পারিস তো একটু দেখ। সুইসাইডাল টেন্ডেন্সির কথাটা মাথায় রাখিস, এরকম করো না শালিনী। করে মারা উচিত, এছাড়া আর কোনো উপায় ছিল না মা। এই ফুলকি একদম চুপ চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। মেজো কাকি শোনো না, শোনো না, এত সোজা নাকি? ও যেতে চাইলে আমরা ওকে যেতে দেবো? তুমি না এভাবে রাগারাগি করো না প্লিজ, ভাইয়ের খুব খারাপ লাগবে, একটু বোঝো। বাবু, আমার ভেতরে যে কি চলছে আমি বলে বোঝাতে পারবো না। অনেক কষ্টে আমি রোহিতকে সামলেছি রে। শালিনী যখন ওকে ছেড়ে চলে গেল, ওকে লুজার বলে গেল। রাতের পর রাত ছেলেটা ঘুমোতে পারতো না, দুঃস্বপ্নে ঘুম ভেঙে যেত, মাঝরাতে বাড়ি ছেড়ে চলে যেত। কি খাচ্ছে, কোথায় আছে, আমরা কেউ কিচ্ছু জানতাম না, কোনো খোঁজই পেতাম না। আমি আর দাদা সারা রাত বসে ওর জন্য অপেক্ষা করেছি। ছেলেবেলা থেকে ওর মাথার উপর তো বাবা ছিল না। দাদা পাগল হয়ে যেতেন রে চিন্তায়। আমরা ফুলকিকে এনেছিলাম, ও কথা দিয়েছিল ও রোহিতের জীবনে আলোর ফুলকি নিয়ে আসবে। তোমার মনে আছে সেই সব কথা? মনে আছে? কান টেনে ছিঁড়ে দিতে হয় না। আজ নাকি ও রোহিতকে মুক্তি দিচ্ছে ও। শোনো, আমি তোমাকে কখনো শাসন করিনি, আজ করছি। এই ঘর থেকে এক পাও বাইরে বেরোবে না, এখানেই থাকবে, এই আমি বলে দিলাম। চল।
দয়া করো মা কালী, দয়া করো। আমি যদি তোমার পুজো করে থাকি, তুমি যদি আমায় ভালোবাসো, তাহলে স্যারের খোঁজ পাইয়ে দাও মা, স্যারের খোঁজ পাইয়ে দাও। এটা তো স্যারের গাড়ি না? এটা তো স্যারের গাড়ি। চল মা কালী, চল মা কালী। আজকে ভালোবাসার দিনে আমি আপনাকে মুক্তি দিচ্ছি। আপনি শালিনী ম্যাডামকে বিয়ে করবেন। মার চিন্তা হয় না? আপনি কেন এতটা অস্থির হয়ে গেছেন বলুন তো? বাড়ি চলুন। তুমি একা একা এসেছ আমায় খুঁজে বের করবে বলে? আবার একখানা উপকার করলে আমাদের সবার উপর। কেন করো এত উপকার? উপকার কেন করবো স্যার? আপনি গাড়ি নিয়ে পাগলের মতন বেরিয়ে এসেছেন। আপনার মাথা ঠিক থাকে না, আমি কি সেটা জানি না? ও বাবা, এখানে তো এত লোকজন। আগের বার তো দাদা ভাই আমাকে আর মাকে গাড়ি করে এনেছিল। এই ভিড়ের মধ্যে ধানু দিদিকে কি করে খুঁজি? হে মা কালী, আমার সব কাজে এত বাধা কেন পড়ে বলো তো? এটা ধানু দিদি না? কতদিন চলবে? সবাই বলছে একটু দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, একটা কেস হাতে না পেলে নিজেকে প্রমাণ করবোটাই বা কিভাবে? ফুলকি, তুমি এখানে কি করছো? ফুলকি একা একা এলে? ফুলকি, তা ভাই ঠিক আছে তো? না ধানু দিদি, তোমার দাদা ঠিক নেই। এখন বোধহয় একটু সামলেছে, কিন্তু খুব সমস্যার মধ্যেই আছে গো। তুমি এখানে কি করতে এসেছো ফুলকি? ধানু দিদি, তোমার প্রথম মামলাটা এবার তুমি পাবে, সেই জন্য এসেছি। মামলা? কিসের মামলা ফুলকি? কেউ উকিল খুঁজছে নাকি? হ্যাঁ ধানু দিদি, ফুলকি দাস মামলা করবে।
কি তুমি মামলা করবে? কার বিরুদ্ধে? ফুলকি তুমি কি সব বলছো বলো তো? বিচ্ছেদের মামলা স্যারের বিরুদ্ধে। পারো। কাকি, কথাটা তুমি বলবে নাকি আমি বলবো? তোমাদের ভাইয়ের বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। যা বলার তোমরাই বলো, আর ওকে জিজ্ঞাসা করো যে ও আবার ওর পুরনো অভ্যেসে কেন ফিরে গেল। বলছো আমার বিষয়ে কোনো কথা বলতে চাও না, অথচ বৌদিকে শিখিয়ে দিচ্ছ আমায় কি কি প্রশ্ন করতে হবে। তার থেকে তুমি সরাসরি নিজেই কথা বলো না। এই তো লজ্জা করছে না এভাবে কথা বলতে? হ্যাঁ, মেজো কাকির তো বয়স বাড়ছে দিনে দিনে, কেন শুধু শুধু মানুষটাকে ভেবে টেনশনে ফেলিস বলতো? তাও তো ভাগ্য ভালো দাদা ছিলেন না, থাকলে তো একদম অস্থির হয়ে যেতেন। পারমিতা ওর মাথায় ঢোকাও সেই সব কথা। কি হলো ভাই, কিছু বলো। আচ্ছা তোমরা সবাই মিলে ওকে এত বকাবকি করছো কেন বলো তো? হ্যাঁ, ইদানিং তো এরকম কোনো কাণ্ড করেনি, তোমরা তো নিজেরাই বললে। আর ও যখন নিরুদ্দেশ হয় তখন ফুলকিকে নিয়েই নিরুদ্দেশ হয়, আমার চিন্তাটা কম থাকে। কি বলিস প্রিয়া? দাদা চেপে যা, নাহলে পুরো কেসটা তোর দিকে ঘুরে যাবে কিন্তু। দেখো ভাই, কারোর পছন্দ হোক বা না হোক, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, সরাসরি উত্তর দাও। শালিনীর সাথে তোমার কি কথা হয়েছে? না মানে তুমি কি আবার শালিনীকে বিয়ে করে একসাথে সংসার করতে চাইছো, নাকি এটা শালিনীর ইচ্ছে? না, সেক্ষেত্রে কাকি শালিনীর সাথে সরাসরি কথা বলবে। একদমই ঠিক কথা, সেক্ষেত্রে শালিনীর জন্য অন্য বাড়ি নিতে হবে। দেখ ভাই, মেজো কাকি কিন্তু প্রচন্ড রেগে রয়েছে তোর ওপর এবং ফুলকির ওপরেও। আমরা বাবাকে এখনো কিছুটি জানাইনি। তোকে একটা সিম্পল কথা আমি জানিয়ে রাখছি, শালিনীকে নিয়ে তুই কিন্তু ভাবিস না আর বেশি, ও তোর অতীত। দিদি, আমি কিন্তু একবারও ফুলকিকে অবহেলা করার কথা ভাবছি না। জেঠুমনি, এই যে ফুলকি। ফুলকি দাস, এদিকে এসো। জেঠুমনি, তুমিও আমায় তুমি তুমি করে বলছো? কাল থেকে মা আমায় তুমি তুমি করে ডাকছে। আমি যে এই কাজটা কেন করেছি তোমাদের বোঝাতে পারছি না। তোমরা যে যা খুশি ভাবো না কেন, ফুলকি দাস এই সিদ্ধান্তটা অনেক ভেবে চিন্তে নিয়েছে, তাই এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। ফুলকি দাস আজ সাহস করে এই কথাটা বলে দিল। এরপর তোমরা মারো, বকো, ঘরে আটকে রাখো, যা খুশি করো, ফুলকি দাস সব মেনে নেবে, কিন্তু সিদ্ধান্ত পাল্টাবে না। শোনো ফুলকি দাস, তোমাকে সিদ্ধান্ত পাল্টাতে হবে না। হ্যাঁ, পাল্টাতে হবে না? না, এই সিদ্ধান্ত পাল্টানোর কোনো কারণ তো আমি দেখছি না। আর তার থেকে বড় কথা হলো, এই সিদ্ধান্তটা তুই নিয়েছিস, এটা তোর সিদ্ধান্ত, তা আমরা খামোখা না গলাতে যাব কেন? মানে মোদ্দা কথা হলো, জেঠুমনি যেটা বলছে তাতে ভালোই হবে, একটা ফয়সলা হবে, নাহলে সারা জীবন রোহিত দু নৌকায় পা দিয়ে থাকবে। কি জেঠুমনি, তাই তো? শোনো, আমরা যে এরকম ভাবছি সেটা যেন অপদার্থটা জানতে না পারে। আর লাবু, হ্যাঁ বাবা, পারমিতা, তোমরা যেন তোমাদের ভাইয়ের দুঃখে গলে যেও না।
আর ধানু শোন, তুই একজন লয়ার, হ্যাঁ, জীবনে নাম করতে হলে ওকালতির নীতিগুলোকে ফলো করবি। ফুলকি দাস তোর ক্লায়েন্ট, তোর দায়িত্ব হচ্ছে নিজের ক্লায়েন্টের স্বার্থ দেখা, তাকে রিলিফ দেওয়া। ফুলকি যেটা চাইছে তুই সেটাই করবি। কি ফুলকি, সব ঠিক আছে তো? আমি যে কেন এসব কাণ্ড করছি সেটা যেন কেউ না জানে মা কালী। শালিনী ম্যাডামকে স্যার খুব ভালোবাসে, ওরা সুখী হবে। ভালোই লাগছে না আজকে, সমানে চোখের ভেতর কিসব পড়ছে আর চোখ দিয়ে জল বেরোচ্ছে। কেউ দেখলে তো ভাবে আমি কাঁদছি, কিন্তু আমি তো কাঁদছি না, আটা মাখছি। আর আটা মাখলে চোখ দিয়ে জল বেরোয় নাকি? ফুলকি, এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছো? আচ্ছা ফুলকি, যদি কান্নাই পায় তাহলে কি দরকার ছিল দাভাইয়ের বিরুদ্ধে কেসটা করার? দেখলে দেখলে তুমিও ভাবছো আমি কাঁদছি। আরে বাবা, আমি কাঁদবো কেন? আসলে কি বলতো, আমি তো একটা বড়, ওই যে কি বলে না, সিদ্ধান্ত নিয়েছি। তাই জন্য আমাকে শক্ত থাকতে হবে। আর চোখের মধ্যে আটার গুঁড়ো পড়েছে, তাই জন্য চোখ দিয়ে জল বেরোচ্ছে। আচ্ছা ধানু দিদি, শোনো, বলছি কি তুমি স্যারের বিরুদ্ধে চিঠিগুলো কালকেই পাঠিয়ে দাও। বিচ্ছেদের ব্যাপারে আমি আর বেশি দেরি করতে চাই না। হ্যাঁ, সে তো বটেই, আমি তো দেখতেই পাচ্ছি যে কেমন তুমি দেরি করতে চাও না। যাকে, এটা আমার প্রথম কেস আর তুমি আমার মক্কেল, তাই ফাইনাল কিছু কথা বলতে এসেছিলাম তোমার সাথে। শোনো ফুলকি, চিঠি কিন্তু কালই আসবে, তোমার কোনো সমস্যা নেই তো? মা কালী, স্যার যত তাড়াতাড়ি মুক্তি পায় ততই ভালো। স্যার নিজে বুঝতে পারছে না সেটা, আমি তো চোখের ওপর দেখলাম। স্যার কতটা ভালো থাকবে শালিনী ম্যাডামের সঙ্গে। ফুলকি দাস তো সেটাই চায়, যাতে স্যার ভালো থাকে, সুখে থাকে। এতেই ফুলকি দাস খুশি। কি হলো ফুলকি? না ধানু দিদি, কালই চিঠি পাঠিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। বেশ, আমি তাহলে কালকেই সব ব্যবস্থা করছি। তমাল, পিয়াল, আরে কোথায় গেলি সবাই? নাম তাড়াতাড়ি। স্টোরে আজকে সাপ্লায়াররা আসবে আর আমাকে একটা মিটিং এ যেতে হবে, নবাবগঞ্জ ব্যবসায়ী সমিতির মিটিং আছে। রোহিত, আমার একটু বক্সিং অ্যাসোসিয়েশনের অফিসে যেতে হবে, একা তো পারবো না, তুমি কি একটু আমাকে নিয়ে যেতে পারবে? শালিনী, আমি আজ আমার কাজ আছে বেশ কয়েকটা, তুমি বরং তুমি তমালের সঙ্গে চলে যাও না। আমি? আর তুই তো বললি সাপ্লায়ারদের সাথে মিটিং আছে। হ্যাঁ আছেই তো, আর ব্যবসা সমিতির সঙ্গে দাভাইয়ের তো মিটিং আছে, যেতেই হবে, তাই তো? হ্যাঁ। না শালিনী মিত্র, না, মাথা ঠান্ডা রাখো, দেখো রোহিত কি করে। শালিনী, তুমি যদি কাল বা পরশু, মানে ফুলকি কই, কিভাবে তাকিয়ে আছে মারা? ফুলকি থাকলে ম্যানেজ করতো। বৌদি, ফুলকি কোথায়? জানি না। কেন ভাই, ওর সঙ্গে তোর কি দরকার? ফুলকি সকাল সকালই বেরিয়েছে, আমাকে বলেই গেছে।
তুই দেখ শালিনীকে কবে নিয়ে যেতে পারবি। পারমিতা, পারমিতা আমার টিফিনটা একটু দিয়ে দাও না, আমি তো স্কুলে বেরোবো। আমি দেখছি। রোহিত রায়চৌধুরীর নামে চিঠি আছে। চিঠি? কে চিঠি পাঠালো? রোহিত? আচ্ছা, আমি একটু বেরোচ্ছি। কি হয়েছে? কিরে চুপচাপ আছিস কেন? কিছু বল। I don't believe this. Divorce notice. শালিনী প্লিজ আমার কথা। হ্যাঁ মিস্টার দাস, ফুলকির পরের ম্যাচে ডেট ফিক্স হয়ে গেছে। ওকে স্যার, ফুলকি দাস ফোন করে কনসার্ন দিয়ে দেবে। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। সুমন, তোমার সব কথা তুলে রাখো। ফুলকির নেক্সট ম্যাচের ডেট ফিক্স হয়েছে, সেটা ওকে ফোন করে জানাতে হবে। ওকে? এমনিতেই তো ফুলকি দাস এখন ডিভোর্স নিয়ে ব্যস্ত, মাথায় তো আর কিছুই নেই। ননসেন্স একটা। তোমার স্যার ফোন করেছে, তুমি চালিয়ে যাও। তারিকা রোহিত সুমনে ফোন করেই যাচ্ছে, কিন্তু তুমি থামবে না, তুমি চালিয়ে যাও। কিন্তু সত্যি কথা বলো, তোমার খুব ইচ্ছা করছে না মনে মনে ফোনটা ধরতে, কথা বলতে? ফোন ধরছে না। না না কামাল দাদা, আমি তো ট্রেনিং করছি, আমি ফোনের কথা কেন ভাববো? মনোসংযোগ নষ্ট হবে না? ধুর বাবা, স্যার সামনে নেই, ট্রেনিং করতেও ইচ্ছে করছে না। এ কি ফুলকি, ঘুষির জোরটা কমে আসছে কেন? কই কই কমে যাচ্ছে? সামনে বড় ম্যাচ খেলতে হবে তো, খুশির জোর কমে গেলে হবে নাকি? এই তো চল মার। বলছি স্যারের ফোন আসা বন্ধ হয়েছে না? বাঁচা গেছে। এবার ফুলকি দাস মন দিয়ে ট্রেনিং করবে। কি হলো কে জানে, ফোন আসা বন্ধ কেন হয়ে গেল? শোনো ফুলকি, অন্য মনস্ক হবে না, এটা আমার প্রথম কেস, আর তোমার জন্য যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আমার ক্যারিয়ার শেষ। আর তুমি তো দেখছি মনে মনে দাভাইয়ের কথাই ভেবে যাচ্ছ। এই ধনু দিদি, তুমিও না। আমি তোমার দাভাইয়ের কথা কেন ভাববো? আমি তো ট্রেনিং করছি, আর আমার তো সেটাই করা উচিত না? ফুলকি কোথায়? এখন ভেতরে ঢোকা যাবে না। চল মার। মানেটা কি? ফুলকির পরের ম্যাচগুলোর ডেট অ্যানাউন্স হয়েছে, ওকে অ্যাডভান্স ট্রেনিং করাতে হবে। আর কি হচ্ছে নাকি? চল। দাভাই, একটা কেস চলছে, সেটা ভুলে গেলে চলবে? এখন দেখা সাক্ষাৎ করা যাবে না, আমার কথাটা শোন। আরে কি করছিসটা কি? ফুলকি এখন ব্যস্ত।
অনেক ইয়ারকে সহ্য করেছি আমি। এই যে ফুলকি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি ট্রেনিং হচ্ছে এটা? হ্যাঁ, আর কিরকম পাঞ্চেস মারছো এগুলো? স্যার, ধানু দিদি বলেছে কোনো কথা বলা যাবে না। ধানু দিদির কেসটা বিগড়ে যাবে। প্রথম কেস না, অসুবিধা হবে। সারপ্রাইজ পাওয়ার জন্য রেডি তো? ফাইন, তুমি তাহলে নিজের মতন ট্রেনিং করে নাও। ধানু নিজের প্রথম কেসটা মন দিয়ে লড়ুক। আমি নিজে যা করার করে নেব। এই রে, বড্ড রেগে গেল তো। হ্যাঁ, কিন্তু কি করব, এটা তো করতেই হতো। ধানু, তোর কথা মতন চলে যদি হিতে বিপরীত হয় তখন কি হবে? ও তোমার দাদা, কি একটা মেসেজ এলো না স্যারের ফোনে? শোনো ফুলকি, এখন এসব ভাবলে চলবে না, মন শক্ত করতে হবে, কেঁদে ফেললে চলবে না কিন্তু। ফুলকি যাবে? চলো। না দাদা ভাই, যাবো কেন? খাবো তো আমরা। আমি তোমায় বললাম না আমার অনেক কথা বলার আছে তোমার। আমি তো স্যারকে মুক্তি দিচ্ছি, তুমি জানো তো সেটা। স্যার তো যার সঙ্গে ইচ্ছে আনন্দ করতেই পারে, তাতে কষ্ট পেলে হবে? তুমি একবারও আমাকে ফোন করে জানাবে না যে ভাই তোমাকে ধরেছে ফুলকির নাগাল পাওয়ার জন্য? স্যার কি আমার ইচ্ছে করে ওগুলো দেখাচ্ছিল? দিদিদের কথা তো সেটাই মনে হলো। স্যার আবার শালিনী ম্যাডামের সঙ্গে খাবারও খাচ্ছিল। স্যার তো বাইরের খাবার খেতে একদম পছন্দ করে না।
কিন্তু শালিনী ম্যাডামের সঙ্গে দিব্যি খাচ্ছিল। কেন খাবে? ও মা কালী, ফুলকি দাস তো কিছুই খেতে পারলো না। সব মিলিয়ে না আমার অসহ্য লাগছে। এটা ঠিক যে আমি স্যারকে মুক্তি দেওয়ার কথা ভাবছি, কিন্তু তা বলে চোখের সামনে এসব দেখা যায় নাকি? আরে বাবা, ফুলকি দাস নিজে মন গড়া কথা ভাবে, সেটা আলাদা বিষয়। আপনি কি একদম চাপে যা। বাইরে তোমার গার্ড স্যার রয়েছেন না? হ্যাঁ, তোমার গলা শুনে তো ছুটে আসবে সবাই এখন। আস্তে। স্যার, আপনি কি করে ভেতরে এলেন? কেন? যেভাবে ফুলকি দাস যাওয়া আসা করে জানলা দিয়ে। আপনি জানলা দিয়ে এসেছেন? আপনি জানলা দিয়ে এসেছেন? তো আর কি করবো? আর কোনো উপায় তো রাখোনি তুমি। আকাম করে গাধার মতন এখানে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছ। তোমার বক্সিং এর নেক্সট লেভেলের ম্যাচ আসছে, কিন্তু রোহিত রায়চৌধুরী এখন ট্রেনিং না করিয়ে ফুলকি দাসের গাধামো সামলাচ্ছে। করে দেখছে, দেখো কি দেখছো? তাই তো নাও তো তুমি মিষ্টি খাও, নাও মিষ্টি খাও, নিজের মনটাকে শান্ত করো, না হলে আমার কোনো কথাই তোমার মাথায় ঢুকবে না। নাও খাও। স্যার, আপনি ফুলকি দাসের জন্য মিষ্টি এনেছেন? স্যার, আপনি না ফুলকি দাসকে নিয়ে এত চিন্তা করবেন না। কথা শোনো, কিছু ঠাস ঠাস করে থাপ্পড় লাগাই দুটো, কিন্তু না, সেটা তো করা যাবে না। বকাও যাবে না, চেঁচানোও যাবে না ম্যাডামের ওপর, নাহলে ইনি হাপুস নয় না কান্না জুড়বেন। আর তারপরে ছুটে আসবে ওই যে ধানু উকিল, এসে বলবে আমার মক্কেলের ওপর অত্যাচার করছে তার বর। অসহ্য। বাড়িতে এত শত্রু থাকলে আলাদা করে আর বাইরের শত্রুর প্রয়োজন হয় না। আমার বুঝি কষ্ট হয় না? আচ্ছা, কষ্ট হয় বুঝি? তাহলে এই যে এত বড় একখানা নোটিশ পাঠালে তখন কষ্ট হয়নি? কষ্ট হলে কি আর চলবে স্যার? আমাকে তো দেখতে হবে আপনি কিসে ভালো থাকবেন। আনবিলিভেবল না, সত্যি আনবিলিভেবল। ও স্যার, আর একটা মিষ্টি দিন না, খুব খিদে পাচ্ছে তো। কাল রোহিত, আমি না অনেক চেষ্টা করে মাথা ঠান্ডা রেখে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমার শরীরটা ভালো নেই রোহিত, আমার মানসিক অবস্থাও ভালো নেই। তাও আমি চেষ্টা করছি মাথা ঠান্ডা রাখার। আজ ক্যাফেতে আমি বারবার চেষ্টা করলাম বিয়ের ডেটটা ফিক্স করার, তুমি এড়িয়ে গেলে। তারপর বাড়িতে এসে মই ভেয়ে ফুলকির সঙ্গে দেখা করতে গেলে। কেন রোহিত? কারণ তোমার বাড়ির লোক চায় না তুমি ফুলকির সঙ্গে কথা বলো, আর এটা তোমার সহ্য হচ্ছে না। তোমার ফুলকির সঙ্গে কি এমন কথা থাকতে পারে যার জন্য তোমাকে জানলা দিয়ে ঢুকতে হচ্ছে? জীবনে কোনোদিনও এসব করেছো তুমি নাকি তোমার এগুলো করার বয়স আছে এখনো? বলো রোহিত, চুপ করে থেকো না, আমার একটা উত্তর চাই আজকে। শালিনী, আমি কোনোদিন কাউকে আমার কাজের কৈফিয়ত দিইনি, কখনো দিতে পারিনি, কখনো ইচ্ছে হয়নি দিতে। এখানেও আমি কোনো কৈফিয়ত দেব না। এক্ষুনি বকুনি খাবে, শাকচুন্নি ম্যাডাম তার ফুলকি দাস না। ব্যাস হয়ে গেল।
এভাবে ইনফ্লুয়েন্স করছে? ও নিজে তোমাকে ডিভোর্স দিতে চেয়েছে। প্লিজ ইনাফ ইনাফ। ফুলকি ডিভোর্সের কি বোঝে? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে ডিভোর্সের কিছু বোঝে বলে তোমার মনে হয়? ওর মনে হচ্ছে আমাদের দুজনের মধ্যে চলে আসছে, সেই জন্য সরে যেতে চাইছে, খ্যাপামি করছে একটার পর একটা। বুঝতে পারছো না তুমি? ডিভোর্স চাইছে ফুলকি দাস, আর আমার বাড়ির সবাই ওকে সাপোর্ট করছে। কেন? আমার মাথায় কিছু ঢুকছে না। ফুলকি দাস, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, আলাদাভাবে দেখা করতে চাই, ম্যানেজ করো। ফোনটা তমালকে কেন দিয়ে রেখেছ? মাথায় কোনো বুদ্ধি নেই? আমি আছি দাঁড়ান। মেয়েটার মাথায় কিছু নেই, সকলকে জাগিয়ে দিত এক্ষুনি। এখন না, কাল কাল দেখা করব, ঠিক আছে? কাল আমার তোমার সাথে কথা আছে। কি দেখাচ্ছে রে বাবা ইশারা করে? মাথাটাই খারাপ হয়ে যাবে এবার। কাল 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 ম্যানেজ করতে পারবে? কালকে দেখা করব, কথা বলবো তোমার সাথে কাল, আজ না কাল। বুঝতে পারছো? স্যার, আপনি যে আমার চিঠিটা পেয়েছেন, ঠিকভাবে পড়তে পেরেছেন, এটাই মা কালীর কৃপা। তোমার চিঠি? হ্যাঁ স্যার, কাল সকলে আমি ছুটতে যাব। সকলে? হ্যাঁ, সকালের আকার মেসেন, সকলে আমি ছুটতে যাব, রাতে আসবেন। রাস্তাটাকে লিখেছো রাতে। এই হারে বানান ভুল করলে কেউ কি করে বুঝবে বলো তো ফুলকি? আমার ভাগ্য ভালো যে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি সকালটাকে সকল লিখেছো। এই ডেটে বানান ভুল হলে কিছু বলার নেই। এনিওয়ে, তোমার ফোনটা কি এখনো তমালের কাছে নাকি? হ্যাঁ স্যার, আপনি বুঝি আমায় বানান নিয়ে বকবেন বলে ডেকেছেন, তাহলে আমি যাচ্ছি। এই ফুলকি দাস, একদম বেশি সাহস দেখাবে না, বুঝেছো? না রোহিত, না, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। ফুলকি, আমি তোমাকে একটু দূরে নিয়ে যাব ভাবছিলাম, মানে কাইন্ড অফ আ লং ড্রাইভ। তুমি চলে যেতে চাইলে যাও। দূরে নিয়ে যাবেন? কিন্তু স্যার, ধানু দিদি যে বললো এই সময়, মানে এই ডিভোর্স মামলার সময় বরেরা বউদের অনেক কিছু বোঝায়, আপনি সেরকম কিছু করবেন না তো? মানে আমার তো এখন আমার উকিলের সামনে আপনার সঙ্গে কথা বলা উচিত, কিন্তু কি করব, ফুলকি দাস তো নিজেকে সামলাতে পারে না। ফুলকি, আমি তোমাকে শুধু একটা ড্রাইভে নিয়ে যেতে চাই, যাবে? এভাবে বললে তো যেতেই হবে স্যার, কিন্তু আপনি যদি আগে বলতেন যে আমরা বেড়াতে যাব, তাহলে তো আমি শাড়ি টাড়ি আনতাম।
মা কালী, ফুলকি দাসকে শক্তি দাও না। বেরোই এবার। ও বাবা, হয়ে গেল রে ধানু। আরে ফুলকি তো কেস টেস সব ভুলে গেছে দেখছি। কিছু একটা করতে হবে আমাদের। ভোমবলদা, আমরা কি করে পার্কে ঢুকবো? কেউ যেন চিনতে না পারে আমাদের। কি করবে ওরে? আরে পার্কে তো লুকোনোর জায়গাও নেই রে। ধুৎ বাবা, কিছুতেই ফুলটা মাথায় লাগাতে পারছি না। এখানে যদি এখন দিদি থাকতো, কি সুন্দর মাথায় ফুলটা লাগিয়ে দিত। দেখি আমাদের ওরে বাবা গো, আর দেরি করা যাবে না। ছোটে ভাই, আর দেরি করা যাবে না। তোমরা যা বললে তাতে তো মনে হচ্ছে বড় বিপদ। আমে দুধে মিশে যাচ্ছে। ফুলকিটা গেল রে। আরে দাদা, তুই জেঠুমনিকে ভরসা দিয়ে এসেছিস, কিছু একটা করতেই হবে। ফুলকিকে সাবধান করতেই হবে। নাও, মুখটা মুছে নাও। কান্না থামছে না তো? খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে স্যার শালিনী ম্যাডামের চুলে এইভাবে ফুল লাগিয়ে দিত, এটা ভেবেই কষ্ট হচ্ছে, তাই তো? ফুলকি, তুমি তো মিথ্যে কথা বলতে পারো না, তাহলে শুধু শুধু চেষ্টা কেন করো? দাও, চোখটা মুছিয়ে দিই, তারপর কথা আছে আমার তোমার সাথে। আগে চোখে জলটা মুছিয়ে দিই ভালো করে, দেখি। এমনিতে তো আসা হয় না, নিহাত মা খাবার পাঠালো সেই জন্য আসা। হোয়েন আর কামিং বলতো লাবু? হ্যাঁ, হাউসে যা যা হ্যাপেনিং। ও মাই ফাদার, লাবু তুই টক কর তো। ডিভোর্স হ্যাপেনিং? হ্যাঁ, ফুলকি গিভিং ডিভোর্স রোহিতকে? আমার তো নো ডাইজেশন হ্যাপেন রে। সত্যি খুবই অবাক কাণ্ড, তাই না কাকিমণি? ও মাই মাদার।
ফুলকি আর রোহিতদাকে নিয়ে কোনো একটা মতলব আছে, এটা নিশ্চিত। এখন তোমাকে অ্যাডভান্স ট্রেনিং করতে হবে, অ্যাডভান্স ডায়েট করতে হবে, অপোনেন্টের ফাইট স্টাডি করতে হবে। ডিভোর্স হলে এগুলো পসিবল হবে? হ্যাঁ, তাই বলছি কেসটা তুলে নাও। না স্যার, কেসটা তোলা যাবে না। আপনি তো আমাকে ভালোবাসেন না, ধানু দিদি বলেছিল আমায়, মানে বাড়ির সবাই বলেছে আমাকে। তখন থেকে ধানু দিদি বলেছে করে যাচ্ছ বলো তো? আমার কথা তোমার মাথায় ঢুকছে না? হ্যাঁ ফুলকি, তুমি যদি ডিভোর্সের কেসটা তুলে নাও তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে, বিশ্বাস করো। এই যে তুমি বলছো তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, তুমি আমার সঙ্গে থাকতে চাও না, তুমি পারবে আমায় ছেড়ে থাকতে? তুমি কি চাও আমায় ছেড়ে থাকতে? না তো, তাহলে কেন করছো এই পাগলামোটা? হ্যাঁ, এই যে তোমার এই হাওয়াই মিঠাই, ফুচকা, আইসক্রিম, কে খাওয়াবে তোমাকে এসব? তোমার প্র্যাকটিসের 12টা বাজবে ফুলকি। আমার কথা শোনো, ডিভোর্সের কেসটা তুলে নাও। কি হলো? না 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 স্যার, কেসটা তোলাই যাবে না। কি তখন থেকে এক কথা বলে যাচ্ছ বলো তো? কেস তোলা যাবে না, কেস তোলা যাবে না, তোতা পাখির মতো একটাই কথা বলে যাচ্ছ। সহ্য লাগছে তো আমার এবার। এসো 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 এসো। আরে আরে আরে, কি হলোটা কি দা ভাই? টেনে আনলি কেন এভাবে? কি হয়েছে বলবি তো? খুব বড় উকিল হয়ে গেছিস তাই না? কি মনে করছিস তুই জীবনের প্রথম কেসেই একেবারে বাজি মাত করে দিবি? জানো তুই জানিস না তুই কার সঙ্গে রেশারেশিতে নেমেছিস? দা ভাই, তুই আমায় শাসাচ্ছিস? এটা কিন্তু অপরাধ। চুপ চুপ। কি অপরাধ দেখাচ্ছিস আমাকে তুই? হ্যাঁ হ্যাঁ, তোর লজ্জা করে না নিজের দাদার বিরুদ্ধে কেস লড়তে? অপরাধী আমি, অপরাধী। তোরা সিম্পলি সবাই মিলে আমাকে কোন ঠাসা করছে সেটা আমি বুঝতে পারছি না। কেন ফুলকিকে কেসটা উইথড্র করতে কেন দিচ্ছিস না তোরা? কি বিপদ? আমি কি করলাম? কেস তো ফুলকি করলো, আমি তো উকিল। তুই বা আমার ক্লায়েন্টকে ভড়কাচ্ছিস কেন দা ভাই? কি বললি? আমি ভড়কাচ্ছি? কোথায় শিখছো এত বড় বড় কথা তুমি? হ্যাঁ, তোর কি মনে হচ্ছে জিতে যাবি তুই কেসটা? হ্যাঁ, আমি চুপ করে বসে থাকবো? আমি কোনো লয়ার ঠিক করবো না? আমার লয়ারের কাছে তুই হেরে ভূত হবি ধানু, তখন কি হবে? ক্যারিয়ারটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে, ভালো লাগবে তখন। এ তো গুন্ডাগিরি দা ভাই। তুই বক্সার বলে কি তুই মস্তানি করবি নাকি? শোন, আমার ক্লায়েন্টও কিন্তু বক্সার। হ্যাঁ, দেখবি ডাকবো, এমন ঘুষি মারবে না উল্টে যাবি। এই তোমার দাদা ভেতরে কি হচ্ছে গো? ধানু দিদি তো বোধহয় বকুনি খাচ্ছে। ওভাবে দেখার কি হলো? ফুলকি দাসের গায়ের জোর যে কতটা সে তো তুই সব থেকে ভালো জানিস দা ভাই। তুই তো এত ফাজিল ছিলি না ধানু, তুই কবে এরকম ফাজিল হলি? হ্যাঁ, কে শেখালো তোকে এসব? ফুলকি দাস, ফুলকি শিখিয়েছে সব তোকে, পিয়ালকে, তমালকে, ফুলকিকে, তোদের প্রত্যেককে না ধরে আমি মার দেবো, জানিস তো? মার, বুঝেছিস? শোন ধানু, আমি চাই ফুলকি কেসটা তুলে নিক। তোদের কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? বুঝতে পারছিস না কেন বলছি আমি কথাটা? ফুলকি ট্রেনিং, কার্ডিও কিচ্ছু হচ্ছে না, জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে এই ডিভোর্সের চক্করে। সামনে ওর নেক্সট লেভেলের বক্সিং ম্যাচেস আসছে, ও কথা এখন ট্রেনিং এ মন দেবে, তার তোদের তো ওকে বোঝানো উচিত রে। কিন্তু না, সবাই মিলে আমাকে